ভারত বিজেপি সরকার এবং ভারতের সেনাবাহিনী সম্পর্কের এখন তলানিতে। সম্পর্কের তলানিতে কিভাবে বলি, সেটা হচ্ছে প্রথমে গত 48 ঘন্টায় ভারতের সবচেয়ে আলোচনার বিষয় কি জানেন? সেটা হচ্ছে ভারতের বর্তমান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী একটা ম্যাগাজিনের ফটোকপি নিয়ে হাজির হয় পার্লামেন্টে। পার্লামেন্টের বক্তব্যে তিনি যখনই এটা প্রকাশ করতে মানে কথা বলতে ধরেন, পার্লামেন্টের স্পিকার এটা থামায় দিয়ে বলেন, মাইক অফ করে দিয়ে, না আপনি ম্যাগাজিন নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এই ম্যাগাজিন নিয়ে কোনো কথা আলোচনা করা যাবে না। এই ম্যাগাজিনটা কি? এই ম্যাগাজিনের স্টোরি হচ্ছে ভারতের প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবন, তিনি আজ থেকে 1.5 বছর আগে পেঙ্গুইন প্রকাশনী থেকে একটা বই লেখেন। এই বইটা নাম হচ্ছে ফোর স্টার্স অফ ডেস্টিনি। ফোর স্টার অফ ডেস্টিনিজ বইটা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তার স্বার্থে প্রকাশনা করতে দিচ্ছে না 1.5 বছর থেকে। কিন্তু ভারতের আরেকটা ইনভেস্টিগেশন জার্নাল আছে, দ্য ক্যারাভেন নাম, তারা এই বইটার 3-4টা পাতা প্রকাশ করে দিছে তাদের ম্যাগাজিনে। এবং এর ভিতরে কি লেখা আছে জানেন? এর ভিতরে লেখা আছে 3-4টা পাতার মধ্যে যে যখন জেনারেল নারাবন আর্মি চিফ ছিল 2020 সালে, 2020 সালে চীন লাদাখে দুই তিনটা ট্যাঙ্ক নিয়ে অ্যাপ্রোচ করতেছিল হচ্ছে ভারতের সীমান্তে অ্যাপ্রোচ করার সময় রাত্রে 8:30টার সময় এই আর্মি চিফ ফোন করে তৎকালীন বা বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে, যে এরকম চায়নার আমাদের সীমান্ত ক্রস করে চলে আসতেছে ট্যাঙ্ক নিয়ে, আমরা কি করব, সরকারি সিদ্ধান্ত জানতে চায়। তিনি তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলছিলেন যে ওয়েট করেন, আমি পিএম এর সঙ্গে মানে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আপনাকে সিদ্ধান্ত জানাচ্ছি। এরপরেও তার কোনো রেসপন্স নাই। তখনকার এই সেনাবাহিনীর চিফ পররাষ্ট্রমন্ত্রীকে, জয়শঙ্করকে ফোন করে, পররাষ্ট্রমন্ত্রীও তাকে হ্যাং করে রাখে যে আমরা পিএম এর সঙ্গে কথা বলে জানাচ্ছি। এবং বর্তমানে যে এই অজিত দোভাল এনএসএ চিফ মানে ভারতের নিরাপত্তা প্রধান, তার কাছে ফোন করে, সেও বলে পিএম এর সঙ্গে কথা বলে ফোন করি। এরকম করে 2 ঘন্টা মানে রাত্রে 10:30 পর্যন্ত আর্মি চিফকে কোনো সিদ্ধান্ত না জানায়। পরবর্তীতে রাজনাথ সিং ফোন করে আর্মি চিফকে বলে, দেখেন আপনারা ভালো যেটা হয় সেটা করেন, মানে কোনো সিদ্ধান্ত জানায় নাই। পিএম তাকে বলছে যে তুমি আর্মি চিফকে বলে দাও যেটা ভালো মনে হয় সেটা করতে। এই যে এই ব্যবস্থা, এর কারণে ইন্ডিয়ান আর্মি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারে নাই এবং প্রায় 4,000 বর্গ কিলোমিটার এলাকা কিন্তু চীন দখল করে ফেলে। 4,000 বর্গ কিলোমিটার, এটার হচ্ছে রেফারেন্স হচ্ছে বিজেপিরই একজন প্রভাবশালী নেতা, ঠিক আছে, বিজেপির প্রভাবশালী নেতা সুব্রমণিয়াম একাধিকবার পার্লামেন্টে এই কথাটা তুলছে, রাহুল গান্ধীও তুলছে যে চায়না আমাদের লাদাখের 4,000 বর্গ কিলোমিটার দখল করে রাখছে। এটা ভারত আবার স্বীকার করে না। ভারতের প্রধানমন্ত্রী বলে কই নেই ঘুষা, কই নেই ঘুষেগা, মানে হচ্ছে কেউ ঢুকে না, কেউ ইয়ে করে না। কিন্তু চীনের নাম এই মোদি কখনোই মুখে তুলে না। লাদাখের 4,000 বর্গ কিলোমিটার দখল করে রাখছে চীন, কিন্তু চীনের বিরুদ্ধে ভারতের সরকার কোনো কথা বলে না। অরুণাচলকে একদম ওপেন অফিসিয়ালি ডিক্লারেশন দেয় যে চীন চীনের অঞ্চল। মোদি এটা নিয়ে কোনো কথা তোলে না। মোদি চীন বিষয়ে কোনো কথা তোলে না কেন জানেন? এই বিষয়ে সুব্রমণিয়াম বিজেপির একজন সিনিয়র লিডার বলছিল যে যখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন 13 বার চায়না ভিজিটে গেছিল এই এই মোদি। কেন? তখন বলতো যে আমি গুজরাটকে চায়নার সাংহাই সিটি বানাবো। কিন্তু সুব্রমণিয়াম বলে যে মোদি চায়নাকে ভয় পায়, কারণ মোদি যখন 13 বার গেছিল তখন মোদি ওইখানে এমন কোনো কিছু করছে যেটার ভিডিও ফুটেজ চায়নার কাছে আছে। এই ভয়ে মোদি চুপ করে থাকে। আরেকটা বড় বিষয় দেখেন, এই যে সিঁদুর অপারেশন হলো না, মানে চায়না এই সরি পাকিস্তান এবং ভারতের 4 দিনের সংঘাত হলো গত 4 দিন আগে, গত বছর যখন সিঁদুর অপারেশন চলতেছে তখন গদি মিডিয়া, মানে ভারতের তো মিডিয়া একদম প্রথম সারির মিডিয়াকে গদি মিডিয়া বলে ডাকে সবাই, এবং ভারতের মিডিয়ার মান এতটা নিম্ন পর্যায়ে
যে আন্তর্জাতিকভাবে যেসব সংবাদ মাধ্যমের উপর জরিপ চলে, সেই ধরনের বড় বড় প্রতিষ্ঠান ভারতের মিডিয়াকে বলে হচ্ছে গুজব মিডিয়া। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের মিডিয়া বলা হয় ভারতের মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে। এখানে সিঁদুর অপারেশন চলতেছে এই সময় এই মিডিয়াতে প্রকাশ করে যে ইসলামাবাদ দখল হয়ে গেছে, করাচি দখল হয়ে গেছে, পাকিস্তানের লাহোর দখল হয়ে গেছে, এবং গুজবের পরিমাণ এআই ভিডিও দিয়ে এমনভাবে বানানো হয় যে আর্মি চিফের কাছে অন্যান্য বড় বড় কর্মকর্তারা ফোন শুরু করে যে বস, আমরা কি আসলে পাকিস্তান দখল করে ফেলছি? এবং এত পরিমাণে ফোন যায় যে সেই আর্মি চিফ উল্টো আবার যে অপারেশনের দায়িত্বে আছে যে ডিজিএমও, তাকে ফোন করে বলে যে আসলে তোমরা কি পাকিস্তানের ভিতরে তোমাদের কোনো সোলজার পাঠাই দিছো ভারতের? মানে এই কথাটা কিন্তু বর্তমানে যে আর্মি চিফ আছে তিনি কিন্তু সিঁদুর অপারেশনের কয়দিন পরে এক সেমিনারে যে বলছে যে ভারতের মিডিয়া এই পরিমাণে গুজব ছড়ায়। ভারতের নিজের সেনাবাহিনীর প্রধান বলতেছে ভারতের মিডিয়ার কি দুরবস্থা। আসেন, সিঁদুরে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ তো পরস্পরের ক্ষতি হবেই, স্বাভাবিক। জয় পরাজয় পরের কথা, দুই পক্ষে তো ক্ষতি হবেই। ভারতের এই বিজেপি সরকার আর মিডিয়া বলে যে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো ক্ষতি নেই। অথচ আর্মির দায়িত্বশীল পদে থাকা কয়েকজন এবং এয়ারফোর্সেরও কয়েকজন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন সেমিনারে কিন্তু স্পষ্ট স্বীকার করছে যে হ্যাঁ, ওই সিঁদুর অপারেশনের শুরুর 1 ঘন্টার মধ্যে আমাদের বেশ কয়েকটা ফাইটার জেট হারাইতে হয়েছে পাকিস্তানের কাউন্টার অ্যাটাকে। তারপরে অগ্নিপথ হচ্ছে ভারতের একটা মানে সেনাবাহিনীর সোলজার বা সৈনিক নিয়োগের একটা প্রোগ্রাম, অগ্নিপথ নাম আছে। এটা নিয়ে সেনাবাহিনী আর ভারতের সরকার কিন্তু মুখোমুখি অবস্থানে। কারণ সেনাবাহিনী চায় নাই যে এত শর্ট টার্ম মাত্র 5 বছরের জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ দিবে এবং 5 বছর পরে তাকে রিটায়ার করাবে। এবং আরো বড় কথা হচ্ছে এই সোলজারদেরকে যেহেতু ফ্রন্ট লাইনে রাখবে, এদের বেতনও সেনাবাহিনী চাইছিল যে বেতনটাও একটু মানসম্মত হোক। ভারত সরকার সেটাও রাজি হয় নাই। এবং তেজাস যে প্লেনটাকে ওরা মানে ভারতের সরকার বা মিডিয়া বহুলভাবে প্রকাশ করে, সেনা এই এয়ারফোর্সের চিফও কিন্তু তেজাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। এবং তেজাস কখনো ভারতের বিমান বাহিনীর ব্যাকবোন হইতে পারে না, সেটা কিন্তু এই মানে এয়ারফোর্স চিফ বারবার বলছে, অনেক কয়টা সেমিনারে বলছে যে এটা আসলে ওই লেভেলের না যে একদম ফ্রন্ট লাইনে এই বা ব্যাকবোন হিসাবে ভারতের জন্য ব্যবহার করা হবে। এখন আবার শুরু হইলে গত 48 ঘন্টা শুরু হয়েছে হচ্ছে যে 2020 সালে এই যে বিজেপি এত বড় বড় লেকচার মারে, এত বড় বড় গল্প করে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপরে এই যে একবার বাংলাদেশকে খেয়ে ফেলবে, পাকিস্তান দখল করে ফেলবে, এই যে মনে করেন বলে যে নেপালকে দেখে নিবে। কিন্তু আসলে ঠিক যুদ্ধ যখন লাগার সময়, যখন চায়নার ট্যাঙ্ক ভারতের বর্ডার ক্রস করতেছে, তখন এই বিজেপির প্রধান যারা দায়িত্বে আছে, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জয়শঙ্কর, অজিত দোভালে, এরা মনে করেন ভয়ের চোটে চায়নার নাম শুনে বলতেছে আর্মি চিফকে দেখেন ভালো যা করেন। সমস্যা হচ্ছে আর্মি বা কোনো দেশের সেনাবাহিনী জন্য একটা পলিটিক্যাল উইল লাগে, মানে সরকার কি চাচ্ছে, এবং যদি কোনো ওই ধরনের পরিস্থিতি হয়, সরকার তাদেরকে যে কমান্ড করবে বা তাদের কাছে চাইবে যে এই জিনিসটা করো, এবং তারা এটা এক্সিকিউশন করবে। এখন সঠিক সময়ে যে লেজ তুলে পালায় মোদী এবং মোদীর সরকার, তাহলে সেনাবাহিনীর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তা গত 1 বছর থেকে এটা এত ব্যাপক আকারে প্রকাশ্যে আসতেছে যে ভারতের সেনাবাহিনীর চরম হতাশ হচ্ছে ভারতের বর্তমান সরকারের উপর। বড় বড় গল্পবাজি করে কিন্তু সঠিক সময়ে এই মোদি এবং জয়শঙ্কর, অজিত দোভাল, রাজনাথ সিং এরা লেজ তুলে পালায়। এটা এখন টক অফ দা মানে কান্ট্রি হয়ে গেছে ভারতের জন্য।